আচ্ছা ভাবুন তো, এমন একটি গাড়ি যেখানে ফুল দিয়ে সাজানো হয়েছে, লাইট দেওয়া হয়েছে, একেবারে দেখতে বিয়ের সাজ। আর সেই বিয়ের সাজে সাজানো একটি গাড়িতে কি থাকতে পারে? প্রত্যেকের মনেই আসতে পারে যে অবশ্যই সেখানে বর বা বরযাত্রীরা থাকতে পারে, বা সেই বিয়ের পণ্য সামগ্রী থাকতে পারে। কিন্তু তা কিন্তু নয়, যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। বিয়ের মতো গাড়ি সাজিয়ে আড়ালে চলছে গরু পাচার। একেবারে ঠিক শুনছেন, বিয়ের গাড়ির মতো সাজানো বিলাসবহুল গাড়িতে অভিনব কায়দায় খড় এবং সোফার নিচে বিশেষ কেবিন বানিয়ে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা। যদিও গ্রামবাসীদের নজরে তা পড়ে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি সানি রায়। সানি, ঠিক কি জানতে পারছো? তুমি যেমনটা বলছিলে যে রীতিমতো বিয়ের সাজে কিন্তু গাড়িকে একেবারে সাজিয়ে তোলা হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল যে রীতিমতো যে বরযাত্রী যে গাড়িগুলো হয় সাধারণত সেই সমস্ত গাড়িকে মতো করে একেবারে সাজিয়ে কিন্তু গরু পাচারের যে ছক, সেই ছকে কিন্তু অবশেষে বানচাল করলো গ্রামবাসীরাই। গোটা ধূপগুড়ি জুড়ে কিন্তু এই মুহূর্তে একেবারে শোরগোল পড়ে গিয়ে যেমনটা জানানো হচ্ছে যে বরযাত্রীর গাড়ি আটকালো গ্রামবাসী, এমনটাই কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের মুখে মুখে। তোমাকে জানাবো, আসাম নাম্বার প্লেটের একটি গাড়ি ধূপগুড়ি শহর অঞ্চলের যে মূলত যে ন্যাশনাল হাইওয়ে, সেই হাইওয়ে দিয়ে না গিয়ে গ্রামের একটি রাস্তা ধরেই কিন্তু যাচ্ছিল, এবং তাতেই গ্রামবাসীদের নজরে আসে এবং গ্রামবাসীরা সন্দেহ ভাজন মনে করে এই গাড়িটিকে, এবং তারপরে সেই গাড়িটিকে কিন্তু আটক করা হয়। এবং সেই গাড়িতে আটক করার পরে রীতিমতো প্রথম দিকে যেমনটা গাড়ির গেট খোলা হয়, সেখানে রীতিমতো সোফা থেকে শুরু করে একাধিক সামগ্রী প্রথমে পাওয়া যায়, এবং তারপরেই প্রায় একেবারে যে ছবিটা ধরা পড়লো সেখানে 12টি গরু কিন্তু বেরিয়ে আসে সেই গাড়ি থেকে। এবং সেই গরু বেরিয়ে আসতেই গ্রামবাসীরা খবর দেয় ডাউকিমারি আউটপোস্টে, এবং ডাউকিমারি আউটপোস্ট পুলিশ ঘটনাস্থলে আসেন। যদিও পলাতক কিন্তু চালক, তবে এই কোথা থেকে এই গাড়ি আসলো, কিভাবে বা কোথায় পাচার করানোর চেষ্টা হচ্ছে তা এখনো পর্যন্ত কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানা যায়নি। গাড়ির নাম্বার অনুযায়ী যেমনটা এখনো পর্যন্ত পুলিশ জানিয়েছেন যে আসাম নম্বর প্লেটের একটি গাড়ি, এবং আসাম থেকেই কিন্তু এই গাড়ি আসছে। ঠিক গন্তব্য তাদের কোথায় তা এখনো স্পষ্ট নয়। সব মিলিয়ে এই মুহূর্তে এই গাড়িকে ঘিরে অর্থাৎ একেবারে গ্রামবাসীদের মধ্যে যেমন একটা শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ ছবিতে যেমনটা দেখা যাচ্ছে, রীতিমতো সেই সমস্ত সোফা নামিয়ে কিন্তু গ্রামবাসীরা একেবারে আরাম কেদারার মতো করে সেখানে বসিয়ে তারা এই মুহূর্তে গল্পে মশগুল রয়েছে। অন্যদিকে ধূপগুড়ি থানার পুলিশও সেখানে পৌঁছেছে, এবং পুলিশ যেমনটা জানিয়েছে এই সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হবে, এবং গোটা বিষয় নিয়ে তারা পরবর্তীতে আরো আপডেট দেবে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ গোপন কেবিন খুলতেই কিন্তু দেখা গেছে যে গাদা গাদি অবস্থায় থাকা 12টি উন্নত প্রজাতির গরু উদ্ধার করা হয়। তবে খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরুটিকে উদ্ধার করে বাজেয়াপ্ত করে এবং নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া গরুগুলি উন্নত জাতির। এগুলি ঠিক কোথা থেকে আনা হচ্ছিল এবং এই পাচার চক্রের সাথে কারা জড়িত তা গাড়ির নম্বর এবং অন্যান্য সূত্রের সাহায্যেই খতিয়ে দেখা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।